সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের যে বিষয় নিয়ে কথা হলো বন্ধুরা, সেটা হলো একটা ভালো সাউন্ডকে পরিচালনা করতে গেলে এবং কম্পিটিশান করতে গেলে কি কি জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা দেখো বন্ধুরা, একটা ভালো কম্পিটিশান করতে গেলে আপনার বিশেষ প্রয়োজন আছে একজন ভালো অপারেটর। ঠিক আছে, ভালো অপারেটর থাকলে এবং সে যদি ঠিকঠাক সাউন্ড চালায় তবে আপনার নাম হবে এবং আপনি পরিপূর্ণভাবে ভাড়া খাটতে পারবেন, মার্কেটে আপনার নাম হবে। আর অপারেটর যদি ঠিকঠাক যদি না হয় তাহলে আপনি ভাড়া খাটতে পারবেন না। যেখানে ভাড়া খাটবেন সেখান থেকে বদনাম হয়ে বা আপনারা কেলানি খেয়ে সেখান থেকে ফিরে চলে আসবেন। ঠিক আছে, বেশিরভাগ বদনামটাই বেশিরভাগ হয়ে যায় বন্ধুরা। তো সেই বিষয় নিয়ে আজকের কথা বলবো যে কী কী জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা ভালো সাউন্ড চালাতে গেলে। তো বোঝা গেল বন্ধুরা, এবার বলছি। তো দ্বিতীয় কথা হচ্ছে যে স্পিকার ব্যবহার করবেন, স্পিকার অ্যাম্প্লিফায়ারের থেকে এক ম্যাচিং করে আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, ভালো মানে ভালো লোকের কাছ থেকে ক্যাবিনেট বা সাউন্ড সিস্টেম সেটিং করবেন। যদি আমাদের কাছে করেন আলাদা ব্যাপার, আর যদি ভাবে নিজে থেকে করতে যান সেটাও করতে পারেন, যে যার পার্সোনাল ব্যাপার। তো বন্ধুরা, আমরা আমার দিক থেকে বলবো যে ভালো সাউন্ড চালাতে গেলে অপারেটরের বিশেষ অমূল্য হাত আছে এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজেকেও অনেকটা কাজ জানতে হবে, বুঝতে হবে। অপারেটর যদি না থাকে তাহলে আপনার সাউন্ড কি চলবে না? সেই ক্ষেত্রে বন্ধুরা বলা হচ্ছে নিজে কিছুটা কাজ জেনে থাকবেন, বাই চান্স অপারেটরের কিছু প্রবলেম হলে নিজে সেটাকে সলভ করতে পারবেন। ঠিক আছে, তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কম্পিটিশানের যে গানের বিটসগুলো, সেই গান যেভাবে আপনি সেটিং করবেন আগে থেকে, তার চিপ ডেকে হোক বা ডিভিডিতে হোক, ওটাকে বন্ধুরা লোড করে রাখবেন যে এটার পরে এটা গান চালাবো। কিন্তু গানের উপরে ডিপেন্ড করে বন্ধুরা কিন্তু কম্পিটিশান, এটা মাথায় রাখতে হবে। গানের উপরে ডিপেন্ড করে কিন্তু বিশেষ কম্পিটিশান। ভালো কম্পিটিশান করতে গেলে গানের উপরে ডিপেন্ড করে, স্টেবিলাইজারের উপরে ডিপেন্ড করে, ভোল্টেজের উপরে ডিপেন্ড করে। ভালো অ্যাম্প্লিফায়ার স্পিকারের সঙ্গে সেটিং করলে সবটা একত্রিত হয়ে ভালো একটা সাউন্ড চলে এবং সেই সাউন্ড নিয়ে কম্পিটিশান করা যায়। এবং কি গান চালালে ভালো বেস হবে, কোন টাইমে কি গান চালাতে হবে, এইসবগুলোকে একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা। তাহলেই কম্পিটিশানে আপনারা জিততে পারবেন এবং কম্পিটিশান ভালো হবে, আপনি বেশি ভাড়া পাবেন, আপনার দিনের পর দিন মার্কেট আরও এগিয়ে যাবে। আর যে সমস্ত বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো করতে পারবে না, যারা ফেঁসে যাচ্ছে, তাদেরকে বেশি এগোনোর দরকার নেই, যেখানে আছে সেখানেই থাকাটাই ভালো। যেমন পুজো প্যান্ডেলে ভাড়া কাটছে সেইভাবে ভাড়া কাটাটাই বন্ধুরা বেটার তাদের ক্ষেত্রে। কম্পিটিশান জব সবের জন্য নয়, যাদের দম আছে তারাই একমাত্র পারবে। আর মাইক লাইনে ইনভেস্টটা হচ্ছে সব থেকে বড় জিনিস বন্ধুরা। ইনভেস্ট যদি ঠিকঠাক করেন, ঠিকঠাক মাল যদি সেটিং করেন, তাহলে আপনার সেটটা ভালো বাজবে এবং ভালো সেটিং করতে পারবেন। তো এই টিপস নিয়ে একটা আজকের ভিডিও আমি বানালাম, কেন অনেক বন্ধুরা কনফিউজ হয়ে যায় যে ভালো সাউন্ড করব বা এরকম কিছু, তাকে কী কী বিষয় নিয়ে তাকে ভাবা দরকার, এই জন্য টিপসটা আজকের বন্ধুরা দেওয়া। ঠিক আছে, তো বন্ধুরা যে কোনো মডেলের সাউন্ড বক্স এবং কম্পিটিশানপূর্ণ বক্স 2 বছর ওয়ারেন্টি দিয়ে আমাদের সেট তৈরি করি। কারো যদি প্রয়োজন থাকে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, যে আই বাটনে আমার অনেক নিচে ভিডিও আছে, দেখে নেবেন, যদি ভালো লাগে তো অর্ডার দিতে পারেন। আর যদি কারোর প্রয়োজন থাকে বা কোনো কিছু জানার দরকার থাকে, অবশ্যই আমার সঙ্গে কল করবেন। যে কোনো মুহূর্তে আপনি ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, শরীরটা বড্ড খারাপ, গরমে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য বেশি ভিডিও লং করছি না। তো বন্ধুরা, এই পর্যন্ত ইতি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। ওকে।